চকলেট খেতে কে না পছন্দ করে। এখন বাচ্চা থেকে বড় সবাই কিন্তু চকলেটটা বেশ পছন্দ করে। বাচ্চাদের থেকে বড়রা কিন্তু বেশি ভালো খায় এখন চকলেট। তো আজ আমি হোমমেড চকলেটের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। একদম হেলদি একটা চকলেটের রেসিপি। এই হেলদি রেসিপিটা, চকলেটের রেসিপিটা তোমরা বানিয়ে এটাকে সংরক্ষণ করে রেখে দিতে পারো। রোজ একটা করে বাচ্চাদেরকে দিতে পারো। এই চকলেট খেলে কোনো ক্ষতি হবে না, বরং উপকার হবে। তো চলো সমস্ত কিছু দেখে নাও আমি কিভাবে বানালাম। এই চকলেটের রেসিপিটা খুবই সহজ, চাইলে যে কেউ বানিয়ে ফেলতে পারবে। তো এখানে আমি সমস্ত রকম ড্রাই ফ্রুটস নিয়েছি, আর এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা কিন্তু একদম লো হিটে আমি এখানে সমস্ত ড্রাই ফ্রুট আর সাথে বেশ কিছু সিড নিয়েছি। তো সমস্ত দানা আর ড্রাই ফ্রুটস আমি এর মধ্যে দিয়েছি, কিছুটা কিশমিশও দিয়েছি। তোমরা এটাকে ভিডিওটাকে স্কিপ করে একটু দেখে নাও। তো সমস্ত কিছু একদম লো হিটে এই সমস্ত বাদামগুলো না হালকা করে ভেজে নেব। খুব বেশি কিন্তু ভাজার প্রয়োজন নেই, হালকা করে গ্যাসটা লো দিয়ে বেশ খানিকক্ষণ কিন্তু ভেজে নেব। আর এদিকে নিয়েছি বেশ খানিকটা খেজুর। তো এই খেজুরের দানাগুলো কিন্তু আমি বের করে দেবো। দেওয়ার পরে এই খেজুরটা তোমরা চাইলে 5 মিনিট মতন জলে কিন্তু ভিজিয়ে রাখতে পারো, তবে আমি ভিজিয়ে রাখবো না জলে, আমি একদম সরাসরি করে নেব। তো এবার প্রথমেই যেটা করব, এই বাদামগুলো খানিকটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এদিকে একটা মিক্সিং জারের মধ্যে সমস্ত বাদাম আমি নিয়ে নেব। নেওয়ার পরে না এইটা একদম মিহি পেস্ট কিন্তু করবে না, তাহলে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। বাদামগুলো আধ ভাঙা গুঁড়ো গুঁড়ো হলে না বেশি ভালো লাগে। তো মিক্সিং জারটাকে না অফ অন করে করে কিন্তু এই বাদামটাকে এইভাবে বানিয়ে নিতে হবে। বেশি কিন্তু মিক্সিটা একসাথে চালিয়ে রাখলে তাহলে এই বাদামগুলো কিন্তু একদম পেস্ট হয়ে যাবে। তো মিক্সিটাকে অফ অন করতে করতে কিন্তু বাদামটা এইভাবে কিন্তু গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, একটু গোটা গোটা থাকে। তো এবার আমি ওই মিক্সিং জারের মধ্যেই দিয়ে দেবো খেজুরগুলোকেও আমি একদম মিহি পেস্ট করে নেব। খেজুরটা পেস্ট করার সময় যদি মনে হয় জলের প্রয়োজন লাগবে তাহলে 1 থেকে 2 চামচ জল তোমরা দিতে পারো, দিয়ে খেজুরটাকে পেস্ট করে নিতে পারো। এবার এটা আমি বাদামের মধ্যে কিন্তু ভালো মতন মিশিয়ে নেব। হাত দিয়ে কিন্তু এই পুরো কাজটাকেই করতে হবে। আর এইটাকে মেশাতে মেশাতে কিন্তু একদম কিন্তু আঠা টাইপের হয়ে যাবে, মানে বাদামটা কিন্তু ভালো মতো, বাদামের গুঁড়োগুলো কিন্তু ভালো মতন ওই খেজুরের মধ্যে কিন্তু মিশে যাবে। আমি কিন্তু কোনো রকম চিনি ছাড়াই কিন্তু এই চকলেটের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। মানে খেজুরের মধ্যে যেই মিষ্টি ভাবটা আছে সেই মিষ্টি ভাবটাই কিন্তু চকলেটে থাকবে। এবার এটা ভালো মতন মিশিয়ে নেবার পরে কিন্তু এটাকে যেমন খুশি তেমন শেপ দেওয়া যায়। তো আমি ছোট্ট ছোট্ট লাড্ডুর মতন শেপ দিয়ে নিচ্ছি, তোমরা যেমন খুশি শেপ দিয়ে নিতে পারো। আর হ্যাঁ, এটা কিন্তু এখন কিন্তু রেডি হয়ে গেছে। আর এইটা কিন্তু তোমরা চাইলে চকলেটে কোটিং না করেও কিন্তু বানিয়ে মানে খেতে পারো। নর্মাল এই অবস্থাতেই কিন্তু এখন এটাকে সংরক্ষণ করে রেখে দিতে পারো। তো নর্মাল কিন্তু বাইরে কিন্তু এটা 3-4 দিন থেকে যাবে, নষ্ট হবে না। তবে এটা 1 মাস রাখতে চাইলে বানিয়ে ফ্রিজের মধ্যে তোমরা রাখতে পারো, এটা কোনো টাইট কন্টেনারে ভরে। তো আমি এখানে দেখো এবার চকলেটের কোটিং করব, যার জন্য এখানে বেশ খানিকটা নিয়েছি ডার্ক চকলেট। এই ডার্ক চকলেটটাকে গলিয়ে নিয়ে কিন্তু সমস্ত চকলেটগুলো কিন্তু আমি ওই চকলেটের মধ্যে কিন্তু ভালো মতন এইভাবে কিন্তু ডিপ করে নেব। তো রেডি হয়ে যাবে তাহলে আমাদের হোমমেড চকলেট। তো দেখো আমি যেইভাবে কাজটাকে করছি সেইভাবে কিন্তু তোমরাও বানিয়ে নিতে পারো। বাচ্চারা তো চকলেট বায়না করবেই, তো বাইরের থেকে চকলেট না কিনে দিয়ে এইভাবে কিন্তু হোমমেড তোমরা বাড়িতে চকলেট তৈরি করে নিতে পারো। এটা কিন্তু বাচ্চাদের খাওয়া কিন্তু খুবই উপকার। সমস্ত রকম বাদাম এর মধ্যে দেওয়া আছে। প্রতিদিন যদি একটা করে বাচ্চারা খায় এতে কিন্তু শরীরেও ভালো থাকবে আর প্রচুর কিন্তু এনার্জি থাকবে। তো এবার দেখো চকলেটগুলোকে একটু ডিজাইন করে নিচ্ছি। ডিজাইনের জন্য এখানে একটা ছোট মিল্কি বারটাকে আমি একটু মেল্ট করে নিয়েছিলাম। নেওয়ার পরে ওপর থেকে এইভাবে কিন্তু একটু ছড়িয়ে দিচ্ছি, ছোট্ট একটা ফুটো করে নিয়ে। তো রেডি হয়ে গেল কত সুন্দর একটা চকলেট। এটা বাচ্চারা দেখলে কিন্তু বেশ পছন্দ হবে, খুশি হবে। বাইরের থেকে কিন্তু চকলেট খাওয়ার আর বায়না করবে না। এটা একটা খেয়ে জল খেলে না পেট পুরো ফুল হয়ে যাবে, আর সারাদিন তো প্রচুর এনার্জি থাকবে। তো এইটা কিন্তু আমি বেশ কয়েকটাই বানিয়ে নিয়েছি, আর এটা আমি এখন কিন্তু একটা ডাব্বায় ভরে কিন্তু ফ্রিজে রেখে দেবো। তো চলো বন্ধুরা, আজ কেমন লাগলো হোমমেড চকলেটের রেসিপি অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর ভিডিওটা পারলে বন্ধুদের কাছে শেয়ার করে দিও।